জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জয় তুলে নিল বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে জিম্বাবুয়ে নেয় টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 227 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং এনামুল হক। সাদমান ইসলাম তুলে নেন সেঞ্চুরি, কিন্তু এনামুল হক বিজয় ফেরেন মাত্র 39 রান করে। 120 রান করে ব্রেন বেননেটের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন সাদমান ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন। তৃতীয় দিন তাইজুল দ্রুত ফিরলেও মেহেদী হাসান মিরাজ এক পাশ আগলে রাখেন। তাকে ভালোভাবেই সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। এই দুইয়ের পার্টনারশিপে খেলার চিত্রই পাল্টে ফেলে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ যখন সেঞ্চুরির একেবারে দ্বার প্রান্তে, তখন তানজিম সাকিব আউট হন। তবে আউট হবার আগে তানজিম সাকিব করেন 41 রান। আর চাপের মুখে নিজের সেঞ্চুরি পূরণ করেন মেহেদী হাসান মিরাজ। 104 রান করে মেহেদী হাসান মিরাজ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে 444 রানে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের জন্য লিড দাঁড়ায় 217 রানের। কিন্তু কে জানতো এই লিডও তারা করতে পারবে না জিম্বাবুয়ের ব্যাটাররা। মেহেদী, তাইজুল, নাইমের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। জিম্বাবুয়ের হয়ে লড়াইটা একাই করেন বেন কারেন। দিনের শেষের দিকে মেহেদী হাসান মিরাজ বেন কারেনের উইকেট তুলে নিলে জিম্বাবুয়ের সব আশা ওখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত 111 রানেই অল আউট হয় জিম্বাবুয়ে। মেহেদী হাসান মিরাজ একাই শিকার করেন 5 উইকেট। দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ।